জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। তো মায়ের মন্দিরে যাব, অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল, যেতে তো পারিনি, যেতে পারি মানে একটার পর একটা বাধা চলে আসছে, যাওয়া সম্ভব হয়নি। তো সকালবেলায় ঠিক করে নিলাম যাবই, আজকে বেরোবই, ছুটি আছে অফিস। তো ওই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে দুর্গাপুর স্টেশনে চলে এলাম বাসে করে যেই ট্রেনটায় আমরা যাব সেই ট্রেনটায় দেখো বেরিয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো। তো চিন্তা ভাবনা করছি কীভাবে পৌঁছাবো, এত দেরি হয়ে গেলো আমাদের বেরোতে বেরোতে, ট্রেনটাও বেরিয়ে গেলো। এরপরে ট্রেন আছে অনেক দেরিতে, বলছে 11টা 15 কিংবা 11:30 এরকমভাবে ট্রেনটা। কিন্তু ট্রেন যেহেতু আসতে দেরি করছে, তো মনে মধ্যে টেনশন হচ্ছে, আমি প্রথম যাচ্ছি মায়ের দর্শন করতে, ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা জানি না, বা উনি থাকবেন কিনা, কি হবে, দেরি হয়ে গেলে কি যে কাজের জন্য যাচ্ছে সেই কাজটা হবে কিনা, এরকম নানা রকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। আর কথায় বলে না, ঈশ্বর না টানলে তার ঈশ্বরের দর্শন করা যায় না, সেরকমই ব্যাপার বন্ধুরা। তুমি যতই যেখানে খুশি যাও না কেন, কিন্তু ঈশ্বরের দর্শন করতে গেলে ভগবান যদি তোমাকে না টানে, তুমি কিছুতেই যেতে পারবে না। তো বন্ধুরা এরকম বসে আছি, তো আমি পাশে একজন ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, দাদা ট্রেনটা তো দেরি করছে, ট্রেনটাই তো আজকে আসবে, তো দেরি হচ্ছে মানে। উনি বলছেন হ্যাঁ, ট্রেনটা আজকে অনেকটাই লেট করছে। তো যাই হোক, চিন্তা ভাবনা করতে করতে দেখি ট্রেনটা একটা আসছে, তো ভাবলাম যে এই ট্রেনটাই হয়তো আমরা যাব। সত্যি সত্যি ট্রেনটা এসে গেলো, আমরা ট্রেনে বসে পড়লাম। বসে দেখো, ওই দেখো আমি বসে বসে ভাবছি তোমাদের একটা ছোট্ট করে ভিডিও করে দেখাই, কৃষ্ণকালী মায়ের মন্দিরে কী করে যেতে হয়, কীভাবে যাবে, সম্পূর্ণটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা। ভিডিওটা কেউ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমি পার্ট বাই পার্ট দেখাবো কীভাবে আমি গেছি। আমি প্রথম গেছি, কোনো দিনও যাইনি, ফেসবুক থেকে সব জেনে শুনে আমি একা বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে। তো বলে না, যাওয়ার ইচ্ছা যদি মনে থাকে তুমি ঠিক মতো পৌঁছাতে পারবে। এই দেখো আমি ট্রেনে বসে চিন্তা ভাবনা করছিলাম যে ঠিক মতো মা আমি যেতে পারবো, তোমার দর্শন আমি করতে পারবো। তো চিন্তা ভাবনা করতে করতে দেখছি যাই হোক, ঠাকুর যখন এতটা টেনেছে, বাকিটাও আমাকে টেনে নিয়ে যাবে। তো ওই পাশে ওরা গল্প গুজব করছে, ওদেরকে একজনকে জিজ্ঞাসা করছিলাম, আপনারা কখনো গেছিলেন বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে? তো একজন ভদ্রমহিলা ওখান থেকে বললেন, হ্যাঁ আমি গেছি, আপনি যান, কোনো অসুবিধা হবে না। তখন দেখো আমি ট্রেন থেকে যখন নামি, তখন বেলা 2টো বাজে। ওখানে ট্রেনের মধ্যে মোটামুটি ফাঁকাই ছিল, সিট তো আমি পেয়ে গেছি, তোমরা দেখতে পেয়েছো, সবাই গল্প গুজব করছে। আমিও তো মনে মধ্যে চিন্তাটা হচ্ছে, আমি কি করে পৌঁছাবো ঠাকুর, আমি তোমার দর্শন কি করে করব। এরকম নানারকম চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, সময়টাও পার হচ্ছে না, মানে টেনশান হচ্ছে কখন গিয়ে পৌঁছাবো। যাক, গিয়ে আমরা বর্ধমানের 8 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম, নেমে ওখান থেকে টোটো ধরলাম। টোটো ধরে যাচ্ছি, কিভাবে যাচ্ছি কিভাবে গেলাম সম্পূর্ণ ওই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির দর্শন করতে গেছি একা। তো বুঝতে পারছো, ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে আমি ভিডিওটা শেষ করলাম। তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, তোমরাও যেতে পারবে। তো এখানে ভিডিওটা শেষ করলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।